কম্প্যারিজনস ইংলিশে যখন দুটো বিষয়কে কম্পেয়ার করতে হয় তখন আমরা কীভাবে করে কম্পেয়ার করব সবার আগে জানা দরকার কম্প্যারিজন কয় প্রকার। প্রথমত দুই ধরনের কম্প্যারিজন যদি আমরা একটু মাথার মধ্যে সেট করি, একটা হচ্ছে ইকুয়াল কম্প্যারিজন আর একটা হচ্ছে আনইকুয়াল কম্প্যারিজন। ইকুয়াল কম্প্যারিজন হচ্ছে এটা এবং এটা সমান, হ্যাঁ, তার আর আমার উচ্চতা সমান, তার আর আমার বয়স সমান, এইটা এক ধরনের ইকুয়াল কম্প্যারিজন। আরেকটা আছে আনইকুয়াল কম্প্যারিজন, যে আমি তার থেকে লম্বা, সে আমার থেকে বয়সে ছোট, এই গাছটা ওই গাছের থেকে চওড়া। তো এই ধরনের আনইকুয়াল কম্প্যারিজনও হতে পারে, যেখানটা দুটো বিষয়ের মধ্যে কম্পেয়ার করা হচ্ছে যেগুলো সমান না, কোনো একটা বড় বা কোনো একটা ছোট, এভাবে করে বোঝানো হচ্ছে। এই ভিডিওতে আমরা ইকুয়াল কম্প্যারিজন নিয়ে কথা বলবো। ইকুয়াল কম্প্যারিজনে খুব মজার মজার কিছু নিয়ম আছে, সেগুলো নিয়ে কথা বলবো। সবার আগে আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। যদি বলি যে সে তার বাবার মতোই লম্বা, হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার। এই যে অ্যাজ ড্যাশ অ্যাজ, এটা দিয়ে কিন্তু আমরা প্রচুর পরিমাণে ইকুয়াল কম্প্যারিজনের কাজ করতে পারি। এবং ইকুয়াল কম্প্যারিজন শুধুমাত্র পজিটিভ হবে না নেসেসারিলি না। আমি যদি নট বলি হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, তাহলেও কিন্তু এটি শুদ্ধ বাক্য। কিন্তু নেগেটিভের ক্ষেত্রে একটা ছোট্ট সুবিধা আছে, একটা এক্সট্রা অপশান আছে। সেটা হচ্ছে সেখানটাতে অ্যাজের পরিবর্তে আমরা প্রথম অ্যাজের পরিবর্তে একটা সো ব্যবহার করতে পারি। হি ইজ নট সো টল অ্যাজ হিজ ফাদার, পরেরটা কিন্তু আবার সো হবে না, পরেরটা অ্যাজ থাকবে। হ্যাঁ, আপনি যদি দুটোই অ্যাজ বলেন অ্যাবসলিউটলি ফাইন, কোনো প্রবলেম নাই। হি ইজ নট অ্যাজ টল অ্যাজ হিজ ফাদার, অথবা হি ইজ নট সো টল অ্যাজ হিজ ফাদার। তো এই অ্যাজ সামথিং অ্যাজ, এভাবে করে অনেক বাক্য আপনি কম্পেয়ার করতে, অনেক বিষয়বস্তু কম্পেয়ার করতে পারবেন, কম্প্যারিজনের অনেক বাক্যই বলতে পারবেন। যদি আপনি বলতে চান যে হি ইজ নট অ্যাজ স্মার্ট অ্যাজ হিজ ব্রাদার, হ্যাঁ, শি ইজ অ্যাজ টল অ্যাজ হার মাদার, এভাবে করে আপনি অনেক কম্প্যারিজন চাইলে করতে পারবেন। রাকিব ইজ অ্যাজ রিচ অ্যাজ সাকিব, এভাবে করে আপনি অনেক কিছু করতে পারবেন। এইবার একটু প্রোনাউন নিয়ে আসি। আমরা যখন প্রোনাউনের সাথে কম্পেয়ার করতে যাই তখন ছোট্ট একটা ভুল হয়। কীরকম? আমি যদি বলি সে আমার সমান লম্বা, এই বাক্যটা কীভাবে করে বলি? হি ইজ অ্যাজ টল অ্যাজ মি, এখানেই ভুলটা হয়। আমরা বলি হি ইজ অ্যাজ টল অ্যাজ মি, এখানে মি হবে না, এখানটাতে হবে আই। হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। কেন? কারণ সে লম্বা, আমি লম্বা, দুটো যদি আলাদা বলতাম হি ইজ টল, আই অ্যাম টল। হি ইজ অ্যাজ টল অ্যাজ আই অ্যাম, এই অ্যামটা উজ্জ থাকে, এই অ্যামটা আমরা উজ্জ করে দেই এবং তারপরে আমরা বলি হি ইজ অ্যাজ টল অ্যাজ আই। অর্থাৎ এই ধরনের কম্প্যারিজনের ক্ষেত্রে ওই সাবজেক্ট প্রোনাউনটা ব্যবহার করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি অন্যদিকেও যাব, অবজেক্ট প্রোনাউনের দিকেও যাব, আগে এটুকু বুঝে নিই। যখন সরাসরি আমার সঙ্গে আরেকটি ব্যক্তির তুলনা করা হচ্ছে এবং আমাকে যদি প্রোনাউন আকারে ব্যবহার করতে হয় আমি, সেক্ষেত্রে আই ব্যবহার করতে হবে। আমি এই কম্প্যারিজন জিনিসটাকে একটু লেয়ারে চিন্তা করতে চাই। লেয়ার কিভাবে করে বলছি? ধরুন প্রথম লেয়ারে সরাসরিভাবে আমার সাথে শামসের তুলনা করা হচ্ছে। শামস ইজ অ্যাজ টল অ্যাজ আই, এটা হচ্ছে ফার্স্ট লেয়ারের কম্প্যারিজন। এবার সেকেন্ড লেয়ারটা কি? সেকেন্ড লেয়ার হচ্ছে শামসের বাইক আমার বাইকের মতনই ফাস্ট, শামসের বাইক আমার বাইকের মতনই ফাস্ট। শামসেস বাইক ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ আই বলবো, অ্যাজ মি বলবো? শামসের বাইক কি আমি যতটুকু ফাস্ট ততটুকু ফাস্ট? নো, এটা তো একটা অদ্ভুত কম্প্যারিজন। শামসের বাইকের সাথে কম্প্যারিজন হবে আমার বাইকের, শামসের বাইকের সাথে আমার কম্প্যারিজন হবে না। তাই আমাকে বলতে হবে শামসেস বাইক ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ মাইন, অর্থাৎ আমার যে বাইকটা আছে সেই বাইকের মতনই শামসের বাইকটা ফাস্ট। এইটা হচ্ছে সেকেন্ড লেয়ারের কম্প্যারিজন। অর্থাৎ আমরা প্রথম লেয়ারে বলেছিলাম শামস এবং আমার সরাসরি একটা তুলনা, শামস যতটুকু লম্বা আমিও ততটুকু লম্বা, শামস যতটুকু রিচ আমিও ততটুকু রিচ, এরকম ক্ষেত্রে শামস ইজ অ্যাজ রিচ অ্যাজ আই, শামস ইজ অ্যাজ টল অ্যাজ আই, এভাবে করে বলছি। যদি সেকেন্ড লেয়ারে যাই তাহলে বলতে চাই যে শামসেস বাইক ইজ অ্যাজ ফাস্ট অ্যাজ মাইন, শামসেস ফোন ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন।
ঠিক আছে, অথবা বলতে পারি মাই ফোন ইজ অ্যাজ গুড অ্যাজ শামসেস, হার ফোন ইজ অ্যাজ গুড অ্যাজ রাকিবস, হ্যাঁ, রাকিবের, হ্যাঁ। সো ওইখানটাতে ওই পজেসিভ ফর্মটা ব্যবহার করা খুবই প্রয়োজন। থার্ড একটা লেয়ার শিখাই এখন, সেটা হচ্ছে আমি যদি বলতে চাই যে শামসের বাইকের মাইলেজ, এবার শামসের বাইকের মাইলেজ কাকে বলে? ওই যে কতটুকু তেল দিলে বেশি চলে ওইটা, হ্যাঁ, অল্প তেলে কার বাইক কত বেশি মাইল চলে সেটাকে মাইলেজ বলে। কিন্তু যদি বলি শামসের বাইকের মাইলেজ আমার বাইকের মাইলেজের থেকে বেশি, কিংবা যদি বলি সমান, যেহেতু আমরা ইকুয়াল কম্প্যারিজন পড়ছি, শামসের বাইকের মাইলেজ আমার বাইকের মাইলেজের মতোই সমান, তাহলে আমি কি বলবো? আমি বলবো শামসেস বাইকস মাইলেজ ইজ অ্যাজ গুড অ্যাজ দ্যাট অফ মাইন। অ্যাজ গুড অ্যাজ মাইন অনেকেই বলে, স্পোকেন ইংলিশের কারণে এটা অনেকে শুদ্ধও ধরে, কিন্তু যেহেতু আমরা শামসের বাইকের মাইলেজের কথা বলছি, তিনটা জিনিস চলে এসছে, শামস আছে, শামসের বাইক আছে, তারপরে তার মাইলেজ আছে, তাই আমাকে দ্যাট অফ কথাটা নিয়ে আসতে হবে। আমাকে বলতে হবে শামসেস বাইকস মাইলেজ ইজ অ্যাজ গুড অ্যাজ দ্যাট অফ মাইন। অর্থাৎ এখানটাতে আমরা একটা থার্ড লেয়ারে প্রবেশ করেছি। একটু জটিল শোনাচ্ছে, কিছু এক্সাম্পল যদি আমরা ফলো করি তাহলে আমার জন্য অনেক সহজ হয়ে যাবে। এই ভিডিওটাতে আমরা অনেক কিছু প্রবেশ করানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হলেও আপনারা জিনিসটা বুঝতে পারবেন। আমাদের যে নোট রয়েছে, নোটের মধ্যে আরও স্পষ্ট করে জিনিসগুলো ব্যাখ্যা করা আছে, এবং এক্সারসাইজটা ফলো করলে অবশ্যই বুঝতে পারবেন।